বাতিল করে রামজি আইন চালুর অভিযোগ তুলে এবার পথে নামল জাতীয় কংগ্রেস। এই ইস্যুতে শুক্রবার রাজ্য জুড়ে জেলা ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে খোয়াই জেলাতেও কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল গণডেপুটেশন ও গণধর্ণা। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল মিছিল খোয়াই কংগ্রেস কার্যালয় থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত পৌঁছায়। সেখানে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দিয়ে মনরেগা আইন পুনর্বহালের দাবি তুলে কংগ্রেস। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক গণধর্ণায় মিলিত হয়। এরপর 5 সদস্যের একটি প্রতিনিধি দল জেলা শাসক রজত পন্থের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে। কংগ্রেসের দাবি, মনরেগা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষ বছরে 100 দিনের কাজ পেতেন, যা তাদের আর্থিক স্বনির্ভরতার মূল ভিত্তি ছিল। এই আইন বাতিল করে নতুন আইন আনা হলে গ্রামীণ মানুষের রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ কংগ্রেসের। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কার্তিক দেবনাথ, পরিতোষ ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, মনরেগা আইন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আগামী দিনেও আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। বর্তমান এনডিএ সরকারের যে জনবিরোধী নীতি অর্থাৎ MGN-রেগা যে আইন গরিব মানুষের কাজের অধিকার, সে অধিকারকে ছিন্ন করেছে, অধিকারকে হরণ করেছে। MGN-রেগার পরিবর্তে ভিবি গ্রামজি নামে একটা প্রকল্প এই দেশের বিজেপি সরকার নিয়ে এসছে গ্রামীণ মানুষের অর্থনীতিকে বিপর্যস্ত করার জন্যে, গ্রামীণ মানুষকে ভাতে মারার জন্যে।